স্বাগতম। আজকে আমরা শিশু সুরক্ষা নিয়ে কথা বলব। সিম বাংলাদেশ একটি এনজিও যার অধীনে বিভিন্ন প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্পে আমরা বিশ্বাস করি যে শিশুদের সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব। আজকের প্রশিক্ষণে শিশুদের সুরক্ষিত রাখে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নীতির উপর জোর দেয়া হবে যা গবেষণায় উঠে এসেছে। প্রতিটি নীতি সিম বাংলাদেশ শিশু সুরক্ষা নীতিমালায় পাওয়া যাবে। চলুন আমরা একসাথে শিশু সুরক্ষা নীতিমালাটি পাঠ করি। এই নীতিমালার উদ্দেশ্য হল সিম বাংলাদেশের দায়িত্বে থাকা শিশুদের ক্ষতির ঝুঁকি কমানো এবং সিম বাংলাদেশের কর্মীদের দ্বারা শিশুদের প্রতি অসদাচরণের ঝুঁকিও কমানো। সিম বাংলাদেশ আশা করে যে প্রত্যেকে শিশু ও প্রাপ্তবয়স্ক মর্যাদা, যত্ন ও সম্মানের সঙ্গে আচরণ করবে। সিম বাংলাদেশ জানে যে তাদের দায়িত্বে থাকা শিশুদের কল্যাণে তাদের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব তাদের আছে, তাই তারা আন্তরিকভাবে তাদেরকে সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যায় এবং গুরুত্ব সহকারে সম্ভাব্য শিশু সুরক্ষা সম্পর্কিত সমস্যা নিয়ে যে কোনো ধরনের উদ্বেগ ও অভিযোগ রিপোর্টের সমাধান বের করার চেষ্টা করে, সেটা হোক শারীরিক ক্ষতি বা আবেগীয় অথবা যৌন ক্ষতি। এর সমাধান বের করার চেষ্টা করে, সেটা হোক শারীরিক ক্ষতি বা আবেগীয় অথবা যৌন ক্ষতি। এই ভিডিওতে অন্তর্ভুক্ত শিশু সুরক্ষা নীতিমালা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সিম বাংলাদেশের আওতায় থাকা প্রত্যেকটি শিশু নিরাপদ থাকে এবং এর কর্মী ও স্বেচ্ছাসেবীদের অসদাচরণের ঝুঁকিও হ্রাস পায়। শিশু সুরক্ষা কেন গুরুত্বপূর্ণ? কিতাবুল মুকাদ্দাসে আল্লাহ বলেছেন, মেসাল ৩১, আর যে ব্যক্তি নিজেকে সাহায্য করতে পারে না তাকে সাহায্য করা উচিত। যে কথা বলতে পারে না এমন কারো হয়ে বলো। দুর্বল লোকদের অধিকার রক্ষা করো। ভিডিও বন্ধ করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন। এই আয়াতে আমাদের কাদের সাহায্য করা উচিত এবং কেন সাহায্য করা উচিত? যারা দুর্বল বা বিপদাপন্ন আল্লাহ তাদের সুরক্ষা দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে অনেক ধরনের লোক অন্তর্ভুক্ত, বিশেষ করে শিশুরা। আমাদের শিশু নীতিমালা ও তত্ত্বকে 4টি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত, শিশুদের বিপদাপন্ন অবস্থার প্রতি সচেতন হওয়া। দ্বিতীয়ত, শিশুদের কথা ও প্রয়োজনের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব। তৃতীয়ত, শিশুদের সাথে যথোপযুক্ত আচরণ করা এবং সবশেষে শিশুদের নিরাপদ তত্ত্বাবধান করা। চলুন প্রথম বিষয়টি অর্থাৎ শিশুদের দুর্বল বা বিপদাপন্ন অবস্থা নিয়ে একটু চিন্তা করি। শিশুদের বয়স যত কম তারা তত বেশি বিপদাপন্ন। তারা তাদের চারপাশে ঘুরতে থাকা বিপদ লক্ষ্য করে না। তারা খুব সহজেই সবাইকে বিশ্বাস করে এবং যেহেতু তাদের অভিজ্ঞতা কম, সেহেতু তারা তাদের পরিস্থিতির সঠিক মূল্যায়ন ও বিচার করতে পারে না। আমরা যদি পরিস্থিতির ঝুঁকি ও বিপদ সম্পর্কে অবগত হই, তাহলে আমরা তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারব। এই ছবিগুলো দেখুন। ভিডিওটি বন্ধ করুন এবং প্রতিটি ছবিতে দেখানো ঝুঁকি নিয়ে কিছু সময় আলোচনা করুন। প্রথম ছবিতে শিশুটির ইস্ত্রিতে পোড়া লাগার বিপদ রয়েছে। দ্বিতীয় ছবিতে শিশুটির গাড়ির ধাক্কায় আহত হওয়ার ঝুঁকি রয়েছে। আর এই শেষ ছবিটিতে শিশুটির পুকুরে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। শিশুরা যৌন ও আবেগীয় নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে থাকে। শিশুরা যাদের বেশি বিশ্বাস করে তারাই বেশিরভাগ সময় এ ধরনের নির্যাতন করে থাকে। নির্যাতনকারী কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা অন্য কোনো শিশু হতে পারে। শিশুরাও যে অন্য শিশুদের উপর যৌন নির্যাতন করতে পারে ও নির্যাতন করে সেই ব্যাপারে সচেতনতা বাড়ছে। ভিডিওটি বন্ধ করে ছবিগুলো দেখুন এবং ছবিতে দেখানো ঝুঁকি নিয়ে আলোচনা করুন।
যারা শিশুদের ক্ষতি করতে চায় তারা এটাও চায় যাতে শিশুরা তাদের বিশ্বাস করে। তারা শিশুদের সাথে সময় কাটায়, উপহার দেয় এবং তাদের বিশ্বাস অর্জন করে। যদি ইন্টারনেটে আলাপ হয় তাহলে তারা হয়তো তাদের পরিচয় ও বয়স নিয়ে মিথ্যা বলবে। শিশুরা এমনকি বয়স্করাও এই ধরনের লোকের দ্বারা প্রতারিত হতে পারে। শিশু সুরক্ষার দ্বিতীয় বিষয়টি হল শিশুদের কথা ও প্রয়োজনের বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার গুরুত্ব। ভিডিও বন্ধ করুন এবং এই প্রশ্ন নিয়ে আলোচনা করুন। যখন শিশুরা আমাদের কিছু বলতে চায়, তখন তাদের কথা মন দিয়ে শোনা কেন এত গুরুত্বপূর্ণ? শিশুদের কথা শুনলে তারা নিজেদের গুরুত্বপূর্ণ, মূল্যবান ও সম্মানীয় মনে করে। যদি কোনো শিশু জানে যে বড় কেউ তাদের কথাকে সম্মান করে ও মূল্য দেয়, তাহলে কোনো সমস্যায় পড়লে অথবা কোনো ক্ষতির সম্মুখীন হলে তারা বড় কাউকে বিষয়টি জানাবে। আমরা চাই যেন আমাদের কার্যক্রম বা কর্মসূচিতে এমন পরিবেশ তৈরি হোক যেখানে শিশুরা তাদের সমস্যার কথা বলতে নিরাপদ বোধ করে। শিশুরা যখন কোনো উদ্বেগের বিষয় প্রকাশ করে শুধু যে তখনই কর্মীদের তাদের কথা শোনা উচিত তা নয়, বরং আমাদের কোনো কাজ বা আচরণ যদি তাদের অপছন্দ হয় সেই কথাও কর্মীদের শোনা উচিত। যদি কোনো শিশু স্পর্শ করা বা কোলে নেওয়া অপছন্দ করে, তাহলে কর্মীর দায়িত্ব শিশুর কথা শোনা ও তার ইচ্ছার প্রতি সম্মান দেখানো। ভিডিওটি বন্ধ করুন এবং শিশুরা যখন কোনো কিছু অপছন্দ করে তখন কি কি উপায়ে তারা তা প্রকাশ করে তা নিয়ে আলোচনা করুন। এখানে একটি মেয়েকে দেখা যাচ্ছে যে ছবি তুলতে চাইছে না। এরকম আচরণ কি আপনারা আগে কখনো দেখেছেন? শিশুর বাবা মায়ের অনুমতি ছাড়া কর্মীদের শিশুদের ছবি তোলা এবং অথবা তা অনলাইনে পোস্ট করা উচিত নয়। সিম বাংলাদেশ তার কার্যক্রম বা কর্মসূচির বাইরে কোনো শিশুর সাথে যোগাযোগ বজায় রাখাকে নিরুৎসাহিত করে। যেমন ফুটবল, বাস্কেটবল ইত্যাদি খেলার জন্য সাক্ষাৎ করা। সিম বাংলাদেশের কার্যক্রম বা কর্মসূচির তত্ত্বাবধায়ক এবং শিশুর বাবা মায়ের অনুমতি ছাড়া কর্মীদের এভাবে সাক্ষাৎ করা উচিত নয়। শিশুদের কাছ থেকে তাদের ফোন নম্বর চাইবেন না এবং কার্যক্রম বা কর্মসূচির বাইরে তাদেরকে এসএমএস পাঠাবেন না অথবা কল করবেন না। তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না বা অন্য কোনোভাবে তাদের সাথে মেলামেশা করবেন না। তৃতীয় বিষয়টি হল শিশুদের সঠিক বা উপযুক্তভাবে স্পর্শ করা। আমরা ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে জানব। এই ছবিতে যতগুলো স্থান লাল রং দিয়ে চিহ্নিত করা হয়েছে সেখানে স্পর্শ করা খারাপ, আর কর্মীরা শিশুদেরকে এসব স্থানে স্পর্শ করবেন না। মনে রাখবেন, উপযুক্ত স্থানে স্পর্শ করার পরেও কোনো শিশু যদি অস্বস্তিবোধ করে, এর অর্থ কর্মী তাকে আর সেখানে স্পর্শ করতে পারবেন না। ভিডিওটি বন্ধ করুন এবং আলোচনা করুন উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত কোন কোন জায়গায় আপনার সহকর্মী আপনাকে স্পর্শ করলে আপনার অস্বস্তি হতে পারে, এবং যদি কোনো কর্মী দেখেন যে কোনো শিশুকে লাল রং দ্বারা চিহ্নিত স্থানে স্পর্শ করা হচ্ছে, তাহলে এর সবচেয়ে উপযুক্ত প্রতিক্রিয়া কী হতে পারে? যদি কোনো কর্মী দেখেন যে কোনো শিশুকে লাল রং দ্বারা চিহ্নিত স্থানে স্পর্শ করা হচ্ছে, তাহলে তাকে তা বন্ধ করার জন্য বলতে হবে এবং তিনি কি কি দেখেছেন তা কার্যক্রমের নেতাকে বিস্তারিতভাবে জানাতে হবে। সিম বাংলাদেশের সুপারিশ মতে যেসব উপযুক্ত স্থানের স্পর্শ সচরাচর গ্রহণযোগ্য হয়ে থাকে তা হল কাঁধে বা পিঠের উপরিভাগে হালকাভাবে স্পর্শ করা। অনেক সময় ছোট শিশুরা আপনার হাত ধরতে চাইতে পারে, সেই ক্ষেত্রে হাত ধরা গ্রহণযোগ্য। সময় নিয়ে প্রতিটি ছবি ভালোভাবে দেখুন এবং আলোচনা করুন স্পর্শগুলো কেন উপযুক্ত বা কেন উপযুক্ত নয়।
যদি কখনো কোনো কর্মীর কোনো শিশুকে স্পর্শ করার প্রয়োজন হয়, তাহলে এর কারণ হল শিশুটি নিজেই আগে কর্মীকে স্পর্শ করেছে। কর্মীর প্রয়োজনে নয়, বরং শিশুর নিজস্ব প্রয়োজনেই স্পর্শ করা হয়েছে। শিশুটিকে অবশ্যই বয়স উপযোগী হতে হবে। ৮ বছর বয়সী কোনো শিশু কোনো কর্মীর কোলে বসা উচিত নয়, কিন্তু একটি ২ বছরের শিশু চাইলে তার কোলে বসতে পারে। সর্বশেষ আলোচ্য বিষয় হল নিরাপদ তত্ত্বাবধান, অর্থাৎ শিশুদের দেখাশোনা করার জন্য পর্যাপ্ত সংখ্যক নেতা আছে কিনা তা নিশ্চিত করুন। চলুন এই ছবিগুলো দেখি। এখানে কয়জন নেতা নেত্রী রয়েছেন আর কয়জন শিশু রয়েছে? ধরা যাক এখানে একটি শিশু ব্যথা পেয়েছে আর তাকে তার মায়ের কাছে নিয়ে যেতে হবে, অন্যদিকে আরেকটি শিশুকে টয়লেটে নিয়ে যেতে হবে এবং এরই মধ্যে আরেকটি শিশু হঠাৎ করে পুকুরের দিকে দৌড় দিয়েছে। পুরো পরিস্থিতিটি সামলানোর জন্য কি এখানে যথেষ্ট সংখ্যক নেতা রয়েছেন? এমন কোনো কার্যক্রম বা কর্মসূচির আয়োজন করবেন না যেখানে ৩০ জন শিশুর জন্য মাত্র ২ জন নেতা উপস্থিত থাকবেন। এটি অনিরাপদ। ২ জন লোক যথাযথভাবে ৩০ জন শিশুর দেখাশোনা করতে পারবেন না। ভিডিওটি বন্ধ করুন এবং সিম বাংলাদেশ এর সুপারিশ মতে শিশুদের সংখ্যার অনুপাতে কতজন প্রাপ্তবয়স্ক লোক উপস্থিত থাকা উচিত তা দেখুন। সিমের খুবই গুরুত্বপূর্ণ ২টি নিয়ম রয়েছে। প্রথমত, প্রত্যেক দলে অন্ততপক্ষে ২ জন নেতা থাকতে হবে, আর দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্ক কেউ একাকী কোনো শিশুর সাথে থাকতে পারবেন না। পরিসংখ্যানে দেখা গিয়েছে যে বিশ্বব্যাপী প্রতি ৫ জনের মধ্যে ১ জন মেয়ে শিশু যৌন নির্যাতন এবং অথবা অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শের শিকার হয়। ছেলে শিশুরাও এর শিকার হয়ে থাকে। সাধারণত যখন কোনো শিশু প্রাপ্তবয়স্ক কারোর সাথে একাকী থাকে তখন এই ধরনের অপরাধ ঘটে। শিশুদের কার্যক্রম বা কর্মসূচি এমন কক্ষে আয়োজিত হতে হবে যেখানে কী ঘটছে তা সকলে দেখতে পায়। কী ঘটছে তা যখন সবাই দেখতে পাবে তখন তারা জানবে যে তাদের শিশুরা সুরক্ষিত আছে। আমরা চাই সবকিছু দৃষ্টিগোচরে থাকুক। তাতে বিশ্বাস স্থাপন হয়। এতে বোঝা যায় যে আমরা কোনো কিছু লুকানোর চেষ্টা করছি না। বাম পাশের নিচে এই কক্ষটি দেখুন। এই কক্ষটি শিশুদের কার্যক্রম ও কর্মসূচি আয়োজন করার জন্য খুবই উপযুক্ত, কারণ লোকেরা ভিতরে কী ঘটছে তা দেখতে পারবে। সবকিছু দৃষ্টিগোচরে থাকবে। যদি আমরা ভিতরে থাকি তাহলে রুমের সবগুলো দরজা জানালা খোলা রাখা খুবই গুরুত্বপূর্ণ, যাতে ভিতরে কী হচ্ছে তা সবাই দেখতে পারে। লক্ষ্য রাখবেন, শিশুদের দেখাশোনা বা যত্ন নেয়ার সময় আমাদের মনোযোগ যাতে অন্যদিকে না থাকে তা আমাদেরই নিশ্চিত করতে হবে। সেই সময় আমরা আমাদের বন্ধুদের সাথে ফোনে কথা বলতে বা মেসেজ আদান প্রদান করতে পারব না। আমরা যে কেবল সশরীরে সেখানে উপস্থিত থাকার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তা নয়, বরং চারপাশে কী ঘটছে সেই ব্যাপারে মানসিকভাবে সম্পূর্ণরূপে সচেতন হওয়ার ব্যাপারেও প্রতিশ্রুতিবদ্ধ। যখন আমরা আমাদের ফোন ব্যবহার করব তখন আমরা তা বজায় রাখতে পারব না। শেষে, কোনো শিশুর প্রতি স্বজনপ্রীতি দেখানো বা অন্য শিশুদের তুলনায় কোনো একটি শিশুর প্রতি বিশেষ আচরণ করা উচিত নয়। এটি খুবই গুরুত্বপূর্ণ যেন শিশুরা জানে যে তাদের প্রত্যেকের প্রতিই যত্ন নেওয়া হচ্ছে, তারা নিরাপদে রয়েছে এবং তাদের নেতা নেত্রীরা তাদের কথা শুনবেন ও তাদের সম্মান করবেন। আপনি যদি এমন কিছু দেখে থাকেন যা দেখার পর আপনার অস্বস্তি হচ্ছে, তাহলে বিষয়টি সম্পর্কে আপনার সুপারভাইজার অথবা শিশু সুরক্ষা দলকে অবগত করুন। কোনো ঘটনার অভিযোগ জানানোর জন্য আপনাকে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে হবে না। আপনি কেবল এটাই বলছেন যে আপনি এমন কিছু দেখেছেন যা দেখার পর আপনার অস্বস্তি হচ্ছে।
গবেষণায় দেখা গিয়েছে যে সংস্থার নেতৃত্বস্থানীয় লোকদের জানার অনেক আগে থেকেই সংস্থার বাকি লোকেরা তাদের সংস্থায় চলমান শিশু নিরাপত্তা সংক্রান্ত কিছু গুরুতর সমস্যার বিষয়ে অবগত ছিল। তারা এসব ঘটনার বিরুদ্ধে আগে অভিযোগ দায়ের করতে পারেনি, কারণ তারা ভেবেছিল তাদের প্রমাণের প্রয়োজন। তাতে দেখা গিয়েছে যে বাকিরা জানার অনেক আগে থেকেই সেই নির্যাতন অব্যাহত ছিল। আগে থেকেই নেতৃত্বস্থানীয় লোকদের বিষয়গুলো অবগত করলে আমরা শিশুদের সুরক্ষিত রাখতে ও চলমান নির্যাতন বন্ধ করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারব। আপনাদের মোবাইল ফোনে শিশু সুরক্ষা নম্বরটি রাখুন। নম্বরটি স্ক্রিনে দেওয়া হয়েছে। আপনারা ইমেইলের মাধ্যমেও যে কোনো সমস্যার বিষয়ে জানাতে পারেন।